আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। যারা ভোট চায় না তাদের রাজনীতি করার দরকার নেই, বলছেন আমির খসরু। এদিকে জামায়াত ক্ষমতায় গেলে মালিক নয় সেবক হবে, বলছেন ডক্টর শফিকুর রহমান। জানাবো কামরাঙ্গীর চরে 5 বছর বয়সের শিশুকে ধর্ষণ চেষ্টা, ওসিসিতে ভর্তি। দিল্লির গোলামীর শিকড় ভেঙে খান খান করেছি, ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়। এবং সর্বশেষ জানাবো 71 ও গণতন্ত্রের প্রশ্নে ছাড় নয়, বলছেন বিএনপির মহাসচিব। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যারা ভোট চায় না তাদের রাজনীতি করার দরকার নেই, বলছেন আমির খসরু। যারা ভোট চায় না তাদের রাজনীতি করার দরকার নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, নির্বাচনের প্রক্রিয়া থেকে কেউ যদি সরে দাঁড়াতে চায় তাদের মেসেজ দিতে হবে বাংলাদেশের মানুষ গণতন্ত্র চায়, মানুষ তার দেশের মালিকানা ফিরে পেতে চায়। আর আপনারা যারা গণতন্ত্র চান না তাদের তো কেউ রাজনীতি করতে বলেনি। আপনারা যারা ভোট চান না তাদের রাজনৈতিক দল করার দরকার কি? নির্বাচন করবেন না, জনগণের কাছে যেতে চাইবেন না, আবার বলবেন আমি রাজনৈতিক দল। আপনি রাজনৈতিক দল হলে তো জনগণের কাছে যেতে হবে। আমির খসরু বলেন, সংস্কারের কথা বলা হচ্ছে, ঐক্যমতের কথা বলা হচ্ছে, সব ঠিক আছে, যেহেতু যতটুকুতে ঐক্যমত হবে তার বাইরে সময় নষ্ট করবেন না। লন্ডনে আমাদের তারেক রহমানের সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে মিটিং হয়েছে সেই মিটিং অনুযায়ী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচনের মাধ্যমে বাংলাদেশের জনগণের মালিকানা তাদের ফিরিয়ে দিতে হবে। এর বাইরে আর কোনো পথ নেই। নির্বাচিত সরকার ছাড়া মানুষের কাঙ্ক্ষিত পরিবর্তন আসবে না জানিয়ে আমির খসরু বলেন, সেই পরিবর্তনের জন্য একটা নির্বাচিত সরকার লাগবে। ইন্টেরিম সরকার এগুলো করার জন্য আসেনি, আসার কথাও না। আমি তাদের দোষও দেব না। এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার। তাদের কাজ হচ্ছে কিছু নির্বাচনী সংস্কার করে একটা নির্বাচনের মাধ্যমে বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে পরিণত করা, যে পরিবর্তনের মাধ্যমে বাংলাদেশে গণতান্ত্রিক সংস্কৃতি, গণতান্ত্রিক অর্ডার চালু হবে। আমরা যাদের দেশের মালিক বলে থাকি সেই মালিকের ভোটে নির্ধারিত সংসদ হবে, সরকার হবে। সেই সরকার জনগণের কাছে দায়বদ্ধ থাকবে, জবাবদিহি থাকবে। এখন তো সেটা নেই। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকার রাজনৈতিক প্রতিনিধিত্বশীল সরকার নয়, এটা তাদের সীমাবদ্ধতা। সুতরাং তাদের দ্রুত নির্বাচন দিয়ে দেশটাকে তার মালিক জনগণের হাতে তুলে দেওয়া দরকার। তারাই সিদ্ধান্ত নেবে আগামী বাংলাদেশ কিভাবে চলবে, পরবর্তীতে কি হবে, এদেশের জনগণ সিদ্ধান্ত নেবে। বিএনপি স্থায়ী কমিটির এই সদস্য বলেন, একজন শিক্ষক সমাজের অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তি। গ্রামে বা শহরে মানুষ তাকে চেনে, সম্মান করে। শিক্ষার্থীদের কাছে শিক্ষক মা বাবার পরে শ্রদ্ধার পাত্র। কিন্তু সেই মর্যাদা আজ সমাজে অনেকটাই নষ্ট হয়ে গেছে। আমরা যদি সত্যিই শিক্ষা নিয়ে কাজ করতে চাই তবে প্রথমেই শিক্ষককে সামাজিক অবস্থান ও সম্মান ফিরিয়ে দিতে হবে। জামায়াত ক্ষমতায় এলে মালিক নয় সেবক হবে, বলছেন ডক্টর শফিকুর রহমান। আগামী দিনে জামায়াত ক্ষমতায় এলে দেশের মালিক নয় বরং জনগণের সেবক হবে বলে ঘোষণা দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী আমির ডক্টর শফিকুর রহমান। তিনি বলেন, জনগণের রক্ত ও ঘামে অর্জিত এই দেশে যারা দায়িত্বে থাকবেন তারা মালিক নয়, জনগণের সেবক হবে। জামায়াত যদি ক্ষমতায় আসে তাহলে সেই আদর্শেই রাষ্ট্র পরিচালিত হবে। ডক্টর শফিকুর রহমান বলেন, আজ যারা ক্ষমতায় গিয়ে জনগণের ওপর জুলুম করে, টেন্ডার, চাঁদাবাজি, দুর্নীতি ভাগ নেয়, পট ফ্ল্যাট ভাগ করে নেয়, তারা জনগণের নয়, নিজেদের সেবায় ব্যস্ত। আমরা যদি রাষ্ট্রের দায়িত্ব নিই তবে কারো প্লট কিংবা বাড়ি করে দেব না, বরং পাবলিক রিপোর্ট দেব। কে কি কাজ করলো, কত টাকা খরচ হলো জনগণকে জানাবো। তিনি বলেন, ফ্যাসিস্ট বিরোধীদের বিরুদ্ধে একটি লড়াই শেষ হয়েছে, এখন দুর্নীতির বিরুদ্ধে আর একটা লড়াই আসবে সামনে। এই দুর্নীতির মূল থেকে উপড়ে ফেলতেই হবে। জামায়াত এই লড়াইয়ে ছিল, আছে ও থাকবে। জনগণের অধিকার ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য। জামায়াতের আমির বলেন, যারা 2001, 2013 কিংবা 2018 সালে বুক দিয়ে প্রতিরোধ করেছে তাদেরই বলছি,
আপনাদের আত্মত্যাগ বৃথা যাবে না। যারা আন্দোলনে শহীদ হয়েছেন, আহত হয়েছেন, নিখোঁজ হয়েছেন, তাদের প্রতি আমাদের দায়বদ্ধতা রয়েছে। বক্তব্যের শুরুতে ডক্টর শফিকুর রহমান বলেন, এই সমাবেশের পরিক্রমায় আমরা 3 ভাইকে হারিয়েছি। তারা ইন্তেকাল করেছে। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাদের জান্নাত দান করুক, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দিন। এই সময় জাতীয় ঐক্যের প্রতি গুরুত্ব আরোপ করে তিনি আরো বলেন, যারা 71-এর বুক চিতিয়ে দাঁড়িয়েছে তাদের অবদান ভুলে গেলে হবে না। আর যারা আজ অহংকার করে, তুচ্ছ তাচ্ছিল্য করে, রাজনৈতিক সহযোদ্ধাদের ছোট করে কথা বলে, এটা ফ্যাসিস্ট বিরোধী মানবাধিকার প্রতিফলন। এখন সময় ঐক্যের, বিভেদন নয়। জনগণের উদ্দেশ্যে জামায়াত আমির বলেন, এই লড়াই শুধু জামায়াতের নয়, এই লড়াই সবার। নতুন বাংলাদেশ গড়তে চাইলে, দায়িত্বশীল রাজনৈতিক সংস্কৃতি চাইলে, আসুন আমরা সবাই মিলে এগিয়ে যাই। কামরাঙ্গীর চরে 5 বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা, ওসিসিতে ভর্তি। রাজধানীর কামরাঙ্গীর আলীনগরের একটি বাসায় 5 বছর বয়সী এক শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। ঘটনার পর থেকে অভিযুক্ত রুবেল পলাতক রয়েছে বলে জানা গেছে। শুক্রবার বিকেল 5টার দিকে এই ঘটনাটি ঘটে। পরে আইনি প্রক্রিয়া শেষে শনিবার দুপুরের দিকে শারীরিক পরীক্ষা করার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে চিকিৎসক ওই শিশুকে ঢামেকের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে ভর্তি দেন। শিশুদের মা জানান, আমার মেয়ে মাদ্রাসায় 1ম শ্রেণীতে লেখাপড়া করে। গতকাল বিকালে 5টার দিকে অভিযুক্ত রুবেলের বোনের মেয়েদের সাথে সে খেলতে যায়। পরে অন্য সবাই খেলা শেষে নিচে নেমে আসে। পরে আমার মেয়ে সিঁড়ি দিয়ে নিচে নামার সময় রুবেল তাকে ধরে নিয়ে নিজের কক্ষে ধর্ষণের চেষ্টা করে পালিয়ে যায়। পরে আমার মেয়ে বাসায় এসে কান্না করতে করতে বিষয়টি আমাকে জানায়। তখন আমি মেয়েকে নিয়ে কামরাঙ্গীর চর থানায় গিয়ে একটি মামলা করি। এরপর আজ দুপুরের দিকে আমার মেয়ে শারীরিক পরীক্ষার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে এলে চিকিৎসক তাকে ওসিসিতে ভর্তি দেন। দিল্লির গোলামের শিকড় ভেঙে খান খান করেছি, ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক বলেছেন, আমরা একবার পিণ্ডের গোলামের জিঙ্গির ছিন্ন করেছিলাম, আমাদের দিল্লির দাসে পরিণত করার চেষ্টা করা হয়েছে। আবার 2024 সালে আমরা দিল্লির গোলামের শিকড় ভেঙে খান খান করেছি, ওয়াশিংটনের দাসত্ব করার জন্য নয়। তিনি বলেন, 2024 সালে জুলাই আন্দোলনে হাজারো শহীদের রক্তের মঞ্চের ওপর দাঁড়িয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই সরকার নতুন ষড়যন্ত্রের পাতা ফাঁদে পা দিয়েছে বলে আমরা আশঙ্কা করছি। বাংলাদেশে জাতিসংঘের মানবাধিকার অফিস প্রতিষ্ঠার মাধ্যমে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার ষড়যন্ত্র চলছে। আমরা সরকারকে হুঁশিয়ারি করে বলতে চাই, জাতিসংঘের মানবাধিকার কমিশনের অফিস প্রতিষ্ঠার নামে বাংলাদেশে ওয়াশিংটনের আধিপত্য প্রতিষ্ঠার যে কোনো ষড়যন্ত্র রুখে দেওয়া হবে। তিনি আরো বলেন, 1947 সাল, 1971 সালে আমরা যেভাবে রক্ত দিয়ে বিজয় অর্জন করেছিলাম, সেই বিজয় ছিনিয়ে নেওয়া হয়েছিল সেই একইভাবে ফ্যাসিস্টবাদের নতুন রূপ। আওয়ামী লীগের রাহেলিয়াত লেডি ফেরাউন নামে খ্যাত শেখ হাসিনা বাংলাদেশকে তার জুলুম, নির্যাতন ও ফ্যাসিস্টবাদের মাধ্যমে বাংলাদেশের মানুষকে নিষ্পত্তিত করে একতরফাভাবে অন্য একটি দেশের স্বার্থ রক্ষার চেষ্টা করেছে। মেগা প্রকল্পের নামে মেগার দুর্নীতি করেছে। 2009 সালে পিলখানা ট্রানজেডির মাধ্যমে 57 জন দেশ প্রেমিক সেনা কর্মকর্তাকে হত্যা করে। 2023 সালে শাপলা চত্বরের নবী প্রেমিক তৌহিদি জনতার গঙ্গা বয়ে দিয়ে 2021 সালে মোদি বিরোধী আন্দোলনে হেফাজতের নেতাদের বুকের ওপর গুলি চালিয়ে শেষ পর্যন্ত শেখ হাসিনা 2024 সালে বাংলাদেশের ছাত্র জনতার লাশ দিয়ে গোটা বাংলাদেশকে রক্তে রঞ্জিত করে দিয়েছিল। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ নিউজটি ভালো লাগলে একটি লাইক দিন, কমেন্টে আপনার মতামত জানান এবং আমাদের পাশে থাকার জন্য বেল বাটনটা অন করে রাখুন। ধন্যবাদ।